নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে কমিশনের বড় ধাক্কা। এসআইএন নিয়ে দলের রণকৌশল বার্তা অভিষেকের। বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন ব্যাপক উত্তেজনা। সুন্দরবনের শিশু মেলায় সচেতনতার পাঠ। বঙ্গে 3 দফায় ভোট চায় রাজ্য বিজেপি। চলতি সপ্তাহে চালু বন্দে ভারত স্লিপার। বিসিবিকে চূড়ান্ত সময়সীমা আইসিসির। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে কমিশনের বড় ধাক্কা। সুপ্রিম কোর্টে কমিশনের ধাক্কা। রাজ্যের দাবিতে মান্যতা দিল সর্বোচ্চ আদালত। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশ করতে হবে। শুনানিতে জমা করা নথির রসিদ দিতে হবে। এসআইআর শুনানিতে থাকতে পারবেন বিএলএরা। মাধ্যমিকের অ্যাডমিট নেওয়ারও কথা বলেন বিচারপতিরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর নিয়ে দলের রণকৌশল বার্তা অভিষেকের। এসআইআর নিয়ে দলের রণকৌশল বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক। এসআইআর আবহে অভিষেকের সাংগঠনিক বৈঠকে নাম বাদের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। এসআইআর এর নিয়ে দলের নেতাদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের ধাক্কা খেলেন জলপাইগুড়ির রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 23শে জানুয়ারির মধ্যে বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে প্রশান্ত বর্মনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। এবার বিধানসভা নির্বাচনের আগে মালদহে প্রচুর অস্ত্র উদ্ধার। 10টি পাইপ গান, 5টি 7mm এবং 25 রাউন্ড কার্তুজ। গ্রেফতার 2। অস্ত্র পাচার ছিল উদ্দেশ্য। বিহার থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে গ্রেফতার করা মইনুল হাসানকে 20, তার কাছ থেকে উদ্ধার 10টা পাইপ গান, একটা 7mm এবং 5টি কার্তুজ। পুলিশ জানিয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিল মাইনুল, কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এদিন রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর থেকে গ্রেপ্তার করে আনারুল হক নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার 4টি 7mm এবং 20 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে আনারুলের বাড়ি মালদা জেলার গোপালগঞ্জে। বিহার থেকে এইসব অস্ত্র এসেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। 5টা 7mm এবং 10টা কান্টিমেট পাইপ গান রিকভারি করি দুটো জায়গা থেকে, একটা কালিয়াচকে সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে। এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড, একজন মোহাম্মদ আনারুল হক সন অফ লেট রহমুদ শেখ অফ বালিয়ারপুর, পিএস কালিয়াচক সুজাপুরের কাছে। ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm এর যে কাটিজ সেটা রিকভারি করি। তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের। এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস সন অফ সাইদুর রহমান, এর বাড়ি হচ্ছে মির্জাতপুর, পিএস লালগোলা। মিল্কি এরিয়া থেকে পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট 5 গান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট 5 গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস, 8টা ম্যাগজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। সেটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি, ওরা পিসিতে আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। একজন লালগোলা থেকে এসেছে,
একজনের বাড়ি সুজাপুরে, তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে, আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি। প্রাইমারিলি যেটা জানতে পেরেছি, এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো, সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড, কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো, এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি, এই দুজন আলাদা আলাদা ব্যক্তি। আমি আবার বলছি, দুটো আলাদা ইনসিডেন্ট আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন ব্যাপক উত্তেজনা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি নিজে। সেই সময় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ সূত্রের অভিযোগ, হিয়ারিং কেন্দ্র চত্বরে কয়েকজন ব্যক্তি পুলিশের গায়ে হাত তোলেন। এমনকি হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গেও ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। অন্যদিকে সাধারণ মানুষের পাল্টা অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। হিয়ারিং প্রক্রিয়া নিয়ে চরম বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয় বলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি তাদের। ঘটনার জেরে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত মানুষজন বাধা দেন। সেই থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে ব্লক অফিস চত্বরে এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করাও হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনের শিশু মেলায় সচেতনতার পাঠ। শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রশ্নে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। প্রতিকূল পরিস্থিতিতে সন্তান কিভাবে নিজেকে সামলে নেবে, কিভাবে সমাজের একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে, এই ভাবনায় ঘুরপাক খায় সর্বত্র। প্রচার সেমিনার হবে, সেটা দেশের পক্ষে উন্নত, দেশের পক্ষে ভালো। সবাই এটা বুঝবে যে বাল্যবিবাহ, শিশু শ্রমিক এগুলো বন্ধ করতে হবে। আর আশা এনজিও এলাকার বিভিন্ন শিশু বাচ্চাদের নিয়ে সচেতনতা শিবির বা তাদের আত্মরক্ষার জন্য সারা বছর অনুষ্ঠান করে থাকে। এগুলো যতই মেলা বা বিভিন্ন বিনোদন খেলার মধ্যে হবে, এটা আরও সমাজে ব্যাপ্তি ঘটবে। পাশাপাশি শিশুরা যাতে খেলতে খেলতেই শেখে, মানসিকভাবে থাকে আনন্দময়, আত্মবিশ্বাসী, সেই লক্ষ্যেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী শিশু মেলার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুণহাটে অনুষ্ঠিত এই শিশু মেলায় শুধুমাত্র বিনোদন নয়, দেওয়া হচ্ছে সচেতনতার পাঠও। তো আমরা তো দেখছি যে বাল্যবিবাহ এখানে একটা বড় সমস্যা। সেই সঙ্গে সঙ্গে বিবাহের টোপ দিয়ে বা বিভিন্ন ডান্স গ্রুপ, হরিনাম গ্রুপ, এই রকম টোপের মাধ্যমেও কিন্তু শিশু পাচার, শিশু শ্রম এবং যৌন হেনস্থা এই ঝুঁকিগুলো বাড়ে। আমাদের সব কিছুর জন্যই কিন্তু আইন রয়েছে, কিন্তু আইনি ব্যবস্থারও একটা নিজস্ব জটিলতা থাকে। এবং সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে মানুষকে যদি আমরা সচেতন করতে পারি এবং এই যে বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার, এর সঙ্গে সঙ্গে একটা শিশুর বা একটা মানুষের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয় সেই বোধটা যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই শিশুগুলির ঝুঁকি অনেকটা কমে যায়। কারণ একটা শিশু যখন বাল্যবিবাহের শিকার হয়, শিশু শ্রমের শিকার হয় বা পাচার হয়ে যায়, আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে আমরা ফিরিয়ে আনতে পারি, কিন্তু তার হারিয়ে যাওয়া সময়টা এবং তার যে ক্ষতি হলো সেই ক্ষতিটা কিন্তু পরিপূরণ করা খুবই কঠিন। তাই আমরা সবসময় মনে করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সবসময় ওদেরকে সচেতন করা, শুধু সেই নয়, আমরা জানি যে শিশু মানে তাদের অগাধ এনার্জি। সবসময় তাদের মনে হয় নতুন কিছু শিখি, নতুন কিছু জানি, কিছু করার চেষ্টা করি, এবং তাদের যে এনার্জি সেটা হচ্ছে নদীর মতন। নদীকে যেমন আমাদের বাঁধ দিতে হয়, বাঁধ না দিলে কিন্তু বাঁধ ভেঙে বন্যা হয়ে যায়। তো শিশুদের যে এনার্জিটা, সেটাকে আমরা যত সকারাত্মক বা আমরা যত পজিটিভ দিক নিয়ে তাকে ব্যস্ত রাখতে পারবো, সে কিন্তু তার বিকাশ আরও সুন্দর হবে, আরও সুরক্ষিত হবে। কারণ সে সবসময় শিখতে চায়, জানতে চায়। তাকে যদি ভালো জিনিসটা দেওয়া হয়, সে ভালোটাকেই যেভাবে শিখবে। তাকে যদি খারাপ ইনপুট দেওয়া হয়, সে খারাপটাকেও সেইভাবেই অ্যাডাপ্ট করবে। কারণ ভালো খারাপের তফাৎ করতে সে কিন্তু জানে না। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিজেদের ক্ষমতা
ছিনিয়ে দিতে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে এই মেলা হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মঞ্চ। শিশু মেলার সঙ্গে নারী পাচারের কোনো সম্পর্ক নেই, তবে শিশু মেলার সঙ্গে শিশুদের সচেতনতা করতে জগতের যত অসামাজিক কাজকর্ম আছে তার থেকে তাদের বিরত রেখে, সজাগ রেখে তাদের সুস্থ সুন্দর পথে জীবনযাত্রা করাই হচ্ছে শিশু মেলার মূল উদ্দেশ্য। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বঙ্গে 3 দফায় ভোট চায় রাজ্য বিজেপি। বঙ্গে 3 পর্বে ভোট চায় রাজ্য বিজেপি। পশ্চিমবঙ্গে এবারে 3 দফায় বিধানসভা নির্বাচন হোক, এমনটাই চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্ব দলের বক্তব্য। তৃণমূলের ভোটে কারচুপি রক্ষার লক্ষ্যে এবারের নির্বাচন যথাসম্ভব কম পর্বে করার আবেদন জানানো হয়েছে। এদিকে রাজ্য বিজেপির জাতীয় সভাপতির পদে নীতিন নবীন মনোনয়ন জমা দেওয়ার পরে প্রথম যে বৈঠকটি করেন তা ছিল পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্বের সঙ্গে বিজেপি নেতৃত্বের। পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তনকে পাখির চোখ তা বুঝিয়ে দিয়েছেন নীতিন নবীন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চলতি সপ্তাহে চালু বন্দে ভারত স্লিপার। চলতি সপ্তাহে বাণিজ্যিকভাবে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পরিষেবা শুরু হবে। আজ মঙ্গলবার থেকে অনলাইনে এবং রেলের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। চলতি সপ্তাহে বাণিজ্যিকভাবে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পরিষেবা শুরু হবে। আজ মঙ্গলবার থেকে অনলাইনে এবং রেলের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:15 ট্রেনটি কামাখ্যা থেকে হাওড়ার দিকে যাত্রা শুরু করবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিসিবিকে চূড়ান্ত সময়সীমা আইসিসির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডেডলাইন, বিসিবিকে চূড়ান্ত সময়সীমা আইসিসির। ভারতের ম্যাচ খেলা নিয়ে সিদ্ধান্তের ডেডলাইন, বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ। বারবার টি20 বিশ্বকাপের ম্যাচ সরানোর আর্জি। দুবারই বিসিবির আবেদন খারিজ আইসিসির। ভারতে খেলতে রাজি না হলে বিপদে বাংলাদেশ। বিসিবির গ্রুপ বদলের আর্জিতেও সাড়া নয়। সি গ্রুপ থেকে বি গ্রুপে পাঠানোর সম্ভাবনা কম। ভারতে ম্যাচ না খেললে জোরালো শাস্তির সম্ভাবনা। টি20 বিশ্বকাপে বাদ পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের বদলে জায়গা পেতে পারে স্কটল্যান্ড। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় থমকে উত্তরে হাওয়া। উত্তরে হাওয়ার দাপট কমতে উধাও জাকিয়ে শীত। আজ কাশ্মীরে ঢুকবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। বুধে ফের উত্তর পশ্চিম ভারতে আরেকটি ঝঞ্ঝা। 3 দিনে 3 ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস। আজও দক্ষিণ ও উত্তরের জেলায় কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের 4 জেলায় আজ ঘন কুয়াশা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।